সুপ্রিয় দর্শকবৃন্দ, এবিসি লার্নিং ঢাকা এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনাদের অশেষ ধন্যবাদ। আপনারা এই চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখছেন। শেয়ার, সাবস্ক্রাইব, লাইক এবং সর্বোপরি আপনার মূল্যবান মতামত প্রদান করছেন। আজকে আমরা আলোচনা করব কিভাবে অ্যাসেসেবল ভ্যালুর উপরে আপনার শুল্ক বা ট্যাক্স গণনা করা হয়। ইতিপূর্বে আমি এই বিষয়ে একটি ভিডিও আলোচনা করেছি যে কিভাবে অ্যাসেসেবল ভ্যালু বা শুল্কের মূল্য নির্ণয় করতে হয়। তাই আপনারা যারা আজকের ভিডিওটি দেখবেন অবশ্যই এই ভিডিও দেখার পূর্বের ভিডিওটি দেখে নেবেন, যাতে আমরা দেখতে পারি কিভাবে অ্যাসেসেবল ভ্যালু নির্ণয় করতে হয়। কারণ হলো অ্যাসেসেবল ভ্যালুর উপর ভিত্তি করে আমরা আজকের গণনাটি করব। আজকের ভিডিও শুরু করার পূর্বে চলুন আমরা দেখে নিই এক নজর আমরা বিগত পর্বে কি নিয়ে আলোচনা করেছিলাম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা গত পর্বে আলোচনা করেছিলাম শুল্কায়ন মূল্য কি বা অ্যাসেসেবল ভ্যালু কি, এবং দেখেছিলাম একটি এক্সাম্পল কিভাবে অ্যাসেসেবল ভ্যালু নির্ণয় করতে হয়। সেখানে একটি উদাহরণ দেখেছিলাম আমরা এবিসি কোম্পানি ভারত হতে প্রতি কেজি 2.25 মার্কিন ডলারে 12,553 কেজি পণ্য আমদানি করে এবং সাথে প্যাকিং ম্যাটেরিয়ালস 1052.75 কেজি, ডলার রেট ছিল 78 টাকা 50 পয়সা এবং সেখানে কাস্টম ডিউটি দেওয়া ছিল আমাদের কোনটার জন্য কত পার্সেন্ট। এগুলোর উপর ভিত্তি করে আমরা একটি চালান বা ইনভয়েস প্রস্তুত করেছিলাম এবং এবিসি কোম্পানির জন্য অ্যাসেসেবল ভ্যালু কত হয় আমরা এখানে দেখেছিলাম কিভাবে ইনভয়েস তৈরি করতে হয়। এখানে গুডসের ডেসক্রিপশন, কোয়ান্টিটি, রেট, সেখানে আমাদের টোটাল গুডসের ভ্যালু আসছিল 28,903.71 মার্কিন ডলার এবং আমরা আরও ক্যালকুলেশন করেছিলাম কিভাবে অ্যাসেসেবল ভ্যালু নির্ণয় করতে হয়। সেখানে অ্যাসেসেবল ভ্যালু দেখেছিলাম আমরা গুডসের জন্য 26,46,274.25 টাকা, যেটা ডলারকে আমরা টাকায় কনভার্ট করেছি, এবং প্যাকিং ম্যাটেরিয়ালসের জন্য আমাদের ছিল 52,772 টাকা 42 পয়সা এবং সেখানে আমরা কিছু ওয়ার্কিংস দেখেছিলাম যে কিভাবে আমরা ক্যালকুলেশন করেছি ইন্স্যুরেন্স কস্ট এবং ল্যান্ডিং কস্ট। সুপ্রিয় দর্শকবৃন্দ, তাহলে চলুন শুরু করি আমাদের আজকের পর্ব কিভাবে অ্যাসেসেবল ভ্যালুর উপরে কাস্টম ডিউটি, রেগুলেটরি ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, ভ্যাট, এআইটি বা এটিভি বা এটি গণনা করা হয়। তার পূর্বে আপনি যদি নতুন ভিউয়ার হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে নতুন ভিডিও রিলিজ হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পান। শেয়ার করুন আপনার প্রিয়জন বা বন্ধুর সাথে, যিনি ভিডিওটি দেখে উপকৃত হবেন। মূল্যবান মতামত প্রদান করুন, যাতে আপনার মতামতের উপর ভিত্তি করে আমরা নতুন ভিডিও তৈরি করতে পারি। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের পর্ব কিভাবে অ্যাসেসেবল ভ্যালুর উপর বিভিন্ন শুল্ক বা ট্যাক্স বা ভ্যাট গণনা করতে হয়। Welcome to ABC Learning Dhaka. সুপ্রিয় দর্শকবৃন্দ, তাহলে চলুন শুরু করে আমাদের বিগত অঙ্কের লাস্ট রিকোয়ারমেন্ট, যেটি মোট কত টাকা শুল্ক হবে বা কাস্টম ডিউটি হবে তা আমরা আজকে দেখব। এটি করার জন্য পূর্বে আমি একটি এক্সেল শিট তৈরি করে রেখেছি আপনাদের জন্য। এবিসি কোম্পানি কাস্টম ডিউটি ক্যালকুলেশন, অথবা এটাকে আমরা বলতে পারি টোটাল ট্যাক্স ইনসিডেন্স, অর্থাৎ টোটাল আমাদের অ্যাসেসেবল ভ্যালুর উপর কত টাকা কাস্টম ডিউটি বা ট্যাক্স ইনসিডেন্স টিটিআই কত সেটা আমরা নির্ণয় করব। তো প্রথমে আমাদের টাইপ অফ ট্যাক্স, ফর্মুলা অফ বেস ভ্যালু, ট্যাক্স বেস, রেট এবং অ্যামাউন্ট। প্রথমে রয়েছে আমাদের কাস্টম ডিউটি। আমরা কাস্টম ডিউটি আমাদের এটার বেস ভ্যালু হলো অ্যাসেসেবল ভ্যালু, অর্থাৎ অ্যাসেসেবল ভ্যালুর উপর আমরা কাস্টম ডিউটি যেটা 25%, আমরা পূর্বে অঙ্কে দেখেছিলাম আমাদের পার্সেন্টেজটি দেওয়া ছিল এখানে। কাস্টম ডিউটি 25%, আরডি 5%, এসডি 20%, ভ্যাট 15%, এআইটি 5%, এটিবি 4%, যেটা আমরা এখানে বসিয়ে রেখেছি। কাস্টম ডিউটি 25%, আরডি রেগুলেটরি ডিউটি 5%, সাপ্লিমেন্টারি ডিউটি 20%, ভ্যাট 15%, এটিবি অ্যাডভান্স ট্রেড ভ্যাট, যেটি বর্তমানে বলা হয় এটি অ্যাডভান্স ট্যাক্স, পূর্বের আইনে এটি বলা হতো এটিভি, সেটা ছিল আমাদের 4%। এআইটি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, সেটি রয়েছে আমাদের 5%, এবং এখানে দেওয়া আছে
আমরা কাস্টম ডিউটি বা রেগুলেটরি ডিউটি কোন ভ্যালুর উপর বেস করে আমরা ক্যালকুলেশন করব। তাহলে কাস্টম ডিউটি বলা হয়েছে অ্যাসেসেবল ভ্যালু। আমরা পূর্বেই অ্যাসেসেবল ভ্যালু ক্যালকুলেশন করেছিলাম। আপনারা যদি বিগত ভিডিওটি দেখে থাকেন তাহলে এখানে দেখবেন অ্যাসেসেবল ভ্যালু আমাদের 26,46,274 টাকা 25 পয়সা। আমরা এটা এখানে কপি করে এখানে বসিয়ে দেই 26,46,274 টাকা 25 পয়সা। এর উপরে 25%, তাহলে হচ্ছে আমাদের 6,61,568 টাকা 56 পয়সা। এরপর আমরা রেগুলেটরি ডিউটি ক্যালকুলেশন করব, সেটিও আমাদের অ্যাসেসেবল ভ্যালুর উপরেই নির্ণয় করা হবে। এটি আমাদের ফর্মুলাতে বলা আছে। তাহলে 5% হলে সেটা হচ্ছে 1,32,313 টাকা 71 পয়সা। সাপ্লিমেন্টারি ডিউটি ক্যালকুলেশন করবে অ্যাসেসেবল ভ্যালু, যেটা আমাদের 26,46,274 টাকা 25 পয়সা, প্লাস কাস্টম ডিউটি যেটা হলো আমাদের 6,61,568 টাকা 56 পয়সা, প্লাস রেগুলেটরি ডিউটি 1,32,313 টাকা 71 পয়সা। এই তিনটি যদি আমরা এখানে যোগ করি তাহলে হবে আমাদের অ্যাসেসেবল ভ্যালু প্লাস কাস্টম ডিউটি প্লাস রেগুলেটরি ডিউটি, তিনটা মিলে হচ্ছে আমাদের 34,40,156 টাকা 52 পয়সা। এটার উপরে 20% যেটা হচ্ছে আমাদের 6,88,031 টাকা 30 পয়সা। তো ক্যালকুলেশনগুলোর বেস ভ্যালু আপনাদের ইম্পর্টেন্ট, এগুলো আপনাদের অবশ্যই একটু মনে রাখতে হবে। এরপর আমরা ক্যালকুলেশন করব ভ্যাট করব ক্যালকুলেশন, যেটা আমাদের বেস ভ্যালু অ্যাসেসেবল ভ্যালু প্লাস কাস্টম ডিউটি প্লাস সাপ্লিমেন্টারি ডিউটি প্লাস রেগুলেটরি ডিউটি। অর্থাৎ আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে বলতে পারি অ্যাসেসেবল ভ্যালু আমাদের অ্যাসেসেবল ভ্যালু রয়েছে 26,46,274। এরপরে বলছে কাস্টম ডিউটি যেটি রয়েছে আমাদের 6,61,568 টাকা 56 পয়সা, প্লাস আমাদের রয়েছে সাপ্লিমেন্টারি ডিউটি যেটা রয়েছে আমাদের 6,88,031 টাকা, প্লাস আমাদের রয়েছে রেগুলেটরি ডিউটি যেটা রয়েছে 1,32,313 টাকা। অর্থাৎ এই চারটা যদি আমরা যোগ করি সেটা হবে আমাদের এটার জন্য ট্যাক্স বেস। তাহলে আমরা বলতে পারি 26,46,274 টাকা 25 পয়সা যোগ কাস্টম ডিউটি 6,61,568 টাকা 56 পয়সা প্লাস রেগুলেটরি ডিউটি 1,32,313 টাকা 71 পয়সা প্লাস সাপ্লিমেন্টারি ডিউটি 6,88,031 টাকা 30 পয়সা। সবগুলো যোগ করলে যেটা হবে সেটা আমাদের ভ্যাটের জন্য ট্যাক্স বেস। তাহলে হচ্ছে 41,28,187 টাকা 82 পয়সা। এর উপরে 15% আমাদের 6,19,228 টাকা 17 পয়সা। এরপর যে ক্যালকুলেশনটা আমাদের একটু সমস্যা হতে পারে যেটা হলো অ্যাডভান্স ট্রেড ভ্যালু বা এটিভি, অথবা এটাকে বলা হয় অ্যাডভান্স ট্যাক্স, যেটা আমরা বেস ভ্যালু হবে ভ্যাটেবল ভ্যালু, যেটা আমাদের ভ্যাটেবল ভ্যালু এইটাই ফিগারটা আমাদের ভ্যাটেবল ভ্যালু প্লাস 26.67%। এই জিনিসটি আমাদের একটু ক্লারিফিকেশন দরকার। এখানে সরকার বলে দিয়েছে অনেক ক্ষেত্রে সরকার অ্যাডভান্স ট্যাক্স রেখে দেয়, যেটি হলো একটা রেট ফিক্স করে দেয় সরকার। এখানে পূর্বের আইনে 26.67% ছিল, যেটা অ্যাডভান্স নিয়ে নিত। সেটা যোগ করলে আমাদের একটা টিটিআই বা টোটাল ট্যাক্স ইনসিডেন্স আমরা ক্যালকুলেশন করতাম, সেটা 92.3% ছিল এই গোষ্ঠীর জন্য, যেটা আমরা একটু মনে রাখতে হবে। তাহলে 26.67% রেট ইজ ফিক্সড বাই দ্য গভর্নমেন্ট অন ভ্যাটেবল ভ্যালু ইন দ্য আর্লিয়ার অ্যাক্ট। বর্তমান আইনে সেটি আমাদের একটু চেঞ্জ আছে, যেটা আমরা বলি টোটাল ট্যাক্স ইনসিডেন্স। এটা আমরা বর্তমানে যদি একটি রেট দেখি, এখানে একটু আপসা বোঝা যাচ্ছে। আমি তথ্যটি নিয়েছি মোহাম্মদ রুহুল আমিন স্যারের বই থেকে, যেখানে দেয়া আছে কাস্টম ডিউটি 25%, সিডি রেগুলেটরি ডিউটি 3%, ভ্যাট 15%, এটি 5% এবং এআইটি 5%। তাহলে টোটাল ট্যাক্স ইনসিডেন্টস 89.32%। এভাবে সরকার বাংলাদেশ কাস্টম ট্যারিফ যে বই রয়েছে সেখানে এই ক্যালকুলেশনগুলো এবং এই রেটগুলো দেয়া থাকে, যেটা বছর থেকে বছর ভ্যারি করতে পারে। যাই হোক, তাহলে আমাদের এখানে অ্যাডভান্স ট্রেড ভ্যালু যেটা আমরা বের করব ভ্যাটেবল ভ্যালু প্লাস এর উপরে 26.67% আমরা গণনা করব। তাহলে যদি আমরা এটি ক্যালকুলেশন করি, ভ্যাটেবল ভ্যালু আমাদের এটা গুণ আমি বলতে পারি 1.2667,
একবারে আমরা ক্যালকুলেশন করি, তাহলে সেটা হচ্ছে আমার ভ্যাটেবল ভ্যালু হচ্ছে আমার 52,29,175 টাকা 52 পয়সা। এর উপরে আমি এটিভি ক্যালকুলেশন করব, যেটি হবে 2,09,167 টাকা 02 পয়সা। এরপর আমরা ক্যালকুলেশন করব অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, যেটার বেস ভ্যালু হবে অ্যাসেসেবল ভ্যালু, অর্থাৎ পূর্বে আমাদের যে অ্যাসেসেবল ভ্যালু প্রথমেই ছিল 26,46,274 টাকা 25 পয়সা, সেটি হবে আমাদের অ্যাসেসেবল ভ্যালু। তাহলে এটা আমরা এখানে বসিয়ে দিই, এটার উপরে 5% করলে 1,32,313 টাকা 71 পয়সা। এখন টোটাল ডিউটি যদি আমরা ক্যালকুলেট করি তাহলে হবে আমাদের সবগুলো যোগ করলে 24,42,622 টাকা 48 পয়সা। এবার আমরা ধাপে ধাপে ক্যালকুলেশন করতে পারি। আর এটা যদি আমরা একবারে টোটাল ট্যাক্স ইনসিডেন্ট, যেটা আমরা বললাম টিটিআই, সেটা যদি করি তাহলে হচ্ছে এই আমাদের যে অ্যাসেসেবল ভ্যালু রয়েছে এটার উপর যদি আমরা করি, তাহলে আমরা যদি এখানে একটু দেখি ক্যালকুলেশনটি, অ্যাসেসেবল ভ্যালু মাল্টিপ্লাই 0.923, তাহলে হচ্ছে আমার 24,42,511 টাকা, এখানে আসছে 24,42,622 টাকা, অর্থাৎ কিছু টাকা এখানে পার্থক্য দেখা যাচ্ছে। অর্থাৎ যে কোনোভাবেই করি আমাদের সে ক্যালকুলেশন 111 টাকা পার্থক্য দেখা যায়। যাই হোক, আমরা এভাবে আমরা কি করতে পারি, কাস্টম ডিউটি ক্যালকুলেশন করতে পারি। এটা আমরা যেটা করলাম সেটা হলো আমাদের দুইটি অঙ্কের মধ্যে দুইটি আইটেম ছিল, সেটা একটা ছিল আমাদের গুডসের জন্য আর একটি ছিল আমাদের প্যাকিং মেটেরিয়ালসের জন্য। প্যাকিং মেটেরিয়ালসের জন্য একইভাবে কাস্টম ডিউটি 25%, আরডি 5%, সাপ্লিমেন্টারি ডিউটি 15%, যেটা আমাদের পূর্বে এখানে ছিল কত 20%, এখানে শুধু পার্থক্যটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে একইভাবে আমরা কাস্টম ডিউটি ফর প্যাকিং মেটেরিয়ালস অ্যান্ড ফ্রেট, তাহলে সিডি অ্যাসেসেবল ভ্যালুর উপরে যদি ক্যালকুলেশন করি, আমাদের অ্যাসেসেবল ভ্যালু কত ছিল সেটা আমরা পূর্বে থেকে দেখে নিই। অ্যাসেসেবল ভ্যালু ছিল আমাদের গুডস প্যাকিং মেটেরিয়ালসের জন্য ছিল 52,772 টাকা 42 পয়সা, সেটা আমরা এখানে বসিয়ে দিলাম। তারপর 25%, তাহলে 13,193 টাকা 10 পয়সা। রেগুলেটরি ডিউটি আমাদের অ্যাসেসেবল ভ্যালুর উপরেই, তাহলে আমরা এখানে এটি বসিয়ে দিতে পারি। অ্যাসেসেবল ভ্যালু 52,772 টাকা 42 পয়সা, এর উপরে 5%, তাহলে 2,638 টাকা 62 পয়সা। আমাদের সাপ্লিমেন্টারি ডিউটি হবে কোন ভ্যালুর উপরে, অ্যাসেসেবল ভ্যালু প্লাস আমার কাস্টম ডিউটি 13,193 প্লাস আমার রেগুলেটরি ডিউটি 2,638 টাকা 62 পয়সা। তাহলে আমার এখানে সাপ্লিমেন্টারি ডিউটির বেস ভ্যালু হচ্ছে 68,604 টাকা 14 পয়সা, এর উপরে 15%, যেটা আমাদের পূর্বে ছিল 20%, 10,290। ভ্যাটের জন্য আমার ট্যাক্স বেস হচ্ছে অ্যাসেসেবল ভ্যালু এইটা প্লাস কাস্টম ডিউটি 13,193 প্লাস সাপ্লিমেন্টারি ডিউটি যেটি আমার 10,290 প্লাস রেগুলেটরি ডিউটি 2,638, তাহলে করলে হচ্ছে 78,894 টাকা 76 পয়সা, এর উপরে 15% করলে 11,834 টাকা 21 পয়সা। আমার এটিভি যেটা অ্যাডভান্স ট্রেড ভ্যাট বা বর্তমানে যেটা আমরা বলি এটি, সেটা ক্যালকুলেশন করব ভ্যাটেবল ভ্যালু প্লাস 26.67%, তাহলে আমার ভ্যাটেবল ভ্যালু হচ্ছে এই ভ্যালুটা। তাহলে আমরা ভ্যাটেবল ভ্যালু করতে পারি, এটা মাল্টিপ্লাই আমি একবারে করে দিচ্ছি 1.2667, তাহলে সেটা হচ্ছে 99,935 টাকা 99 পয়সা, এর উপরে 4% 3,997 টাকা 44 পয়সা। এরপর আমরা ক্যালকুলেশন করব অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, যেটার বেস ভ্যালু অ্যাসেসেবল ভ্যালু। আমরা অ্যাসেসেবল ভ্যালু যেটা সেটা এখানে বসিয়ে দিলাম 52,772 টাকা 42 পয়সা, তার 5% 2,638 টাকা 62 পয়সা। তাহলে আমার এখানে টোটাল হচ্ছে আমাদের 44,592 টাকা 62। এভাবে আমরা কি করতে পারি, কাস্টম ডিউটি ফর প্যাকিং ম্যাটেরিয়ালস অ্যান্ড ফ্রেট। এরপরে আমরা যদি থার্ড আইটেম করি, আমরা ফর গুডসের জন্য পেলাম এই ফিগারগুলো, আমাদের প্যাকিং মেটেরিয়ালসের জন্য পেলাম আমরা এই ট্যাক্সগুলো। এখন থার্ড আইটেম আমরা বলতে পারি টোটাল কাস্টম ডিউটি ফর গুডস অ্যান্ড প্যাকিং মেটেরিয়ালস, টোটাল থার্ড আইটেম, যেটা আমরা এখানে দেখিয়ে দেবো। গুডসের জন্য আমরা পেয়েছি কত, এটা আমরা এখান থেকে কপি করে নিই। গুডসের জন্য পেয়েছি আমাদের এটা, তাহলে আমরা এটা এখানে বসিয়ে দিব গুডসের জন্য যেটা। এরপর প্যাকিং মেটেরিয়ালসের জন্য পেয়েছি আমাদের এই ফিগারগুলো, এটাকে আমরা এখানে কপি করে দেই।
প্যাকিং মেটেরিয়ালসের জন্য আছে আমাদের এইটা। তাহলে টোটাল হচ্ছে আমাদের গুডসের জন্য 24,42,622 টাকা 48 পয়সা, যেটা আমরা এখানে বের করেছি। আমাদের প্যাকিং মেটেরিয়ালসের জন্য 44,592 পয়সা, এবং টোটাল যদি আমরা ক্যালকুলেট করি তাহলে হচ্ছে আমাদের 24,87,215 টাকা 10 পয়সা। এভাবে আমরা টোটাল যতগুলো আমাদের গুডস থাকবে, প্যাকিং মেটেরিয়ালস থাকবে বা আইটেম থাকবে, এবার আমরা কী করতে পারি, কাস্টম ডিউটি নির্ণয় করতে পারি। এখন আমরা এই যে ক্যালকুলেশনটা করেছি, আমাদের প্র্যাকটিক্যাল একটি যে আমরা বিল অফ এন্ট্রি ছিল সেটির সাথে আমরা এখন মিলিয়ে দেখব। সুপ্রিয় দর্শক, আমরা যদি প্র্যাকটিক্যাল ইনভয়েসটি দেখি তাহলে গুডসের জন্য ছিল আমাদের 24,42,623 টাকা আমাদের 0.4 পয়সা। এখানে আমাদের কত হয়েছে সেটি দেখি, 24,42,622 টাকা 48 পয়সা, অল্প একটি ডিফারেন্স। আর আমরা যদি প্যাকিং মেটেরিয়ালসের জন্য দেখি তাহলে ছিল আমাদের 44,592 টাকা 59 পয়সা, যেটা আমাদের কত হয়েছে এখানে 44,542 টাকা 92 টাকা 62 পয়সা। টোটাল 24,87,215 টাকা 10 পয়সা। এখানে আমাদের টোটাল ছিল 24,87,215 টাকা 63 পয়সা। তার মানে আমরা দেখলাম যে আমরা যে সলিউশনটি করেছি, যেটি বাস্তবে যে আমাদের বিল অফ এন্ট্রি হয় বা ইনভয়েস হয়, যেখানে আমাদের ক্যালকুলেশন, সেটা আমরা এখানে মিলিয়ে নিলাম। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, অসংখ্য ধন্যবাদ আপনাদের ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। আশা করি ভালো লেগেছে। ভালো মন্দ যাই হোক, আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন, এবং কোথাও ভুল ত্রুটি থাকলে আমাকে অনুগ্রহপূর্বক আপনার কমেন্ট করে জানিয়ে দেবেন, যাতে ভবিষ্যতে এরকম ক্লারিক্যাল এরর বা যে কোনো ধরনের তথ্যগত ভুল সমাধান করতে পারি। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে অশেষ ধন্যবাদ।